Hello guys, this is my another blog. আমরা যাচ্ছি আজকে সবার নবীনবে জাতীয় স্মৃতিসৌধে এখন আছি নিরিবিলি। প্রতিবারের মতো এবারও আমি আমার মার্সিডিজ গাড়ি নিয়ে যাচ্ছি। গাইস আজকে আমরা যাই নবীনগর, দেখি কি দেখা যায়। দেখতে দেখতে চলে আসলাম নবীনগর জাতীয় স্মৃতিসৌধের গেট। আজকে আমরা দেখব বিভিন্ন প্রজাতির প্রাণী। ও দেখা যাক, রাবার ভাববে কি বিরল প্রজাতির প্রাণী। চলো দেখা যাক, সাথে লাইক এবং কমেন্ট করো। দেখা যাচ্ছে দুটি কাপাল প্রাণী। চলো আরো দেখতে থাকো। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু অদ্ভুত অদ্ভুত প্রাণীও দেখা যায়। সব দিনের থেকে আজকে দেখছি লোক সংখ্যা কম আছে। চলো দেখি। দূরে দেখা যাচ্ছে অনেকে হাঁটছে, অনেকে বসে আছে, আবার অনেকে ছবি তুলছে। চলো দেখা যাক আরো অনেক প্রাণী। চিরাড়ালে চারটি বড় বড় খাম্বা দেখা যাচ্ছে। ওঠাই হচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। করতে গিয়ে আমি একটা উস্তা খেয়ে পড়ে গিয়েছিলাম। কত সুন্দর সুন্দর প্রাণী, ছোট বড় মাঝারি সব সাইজেরই প্রাণী আছে। একটু ভিডিও আমি করিনি, আমি হাঁটতেছিলাম আর একজন ভিডিও করতেছিল। চলো দেখা যাক। সবাই কাপল, শুধু আমি সিঙ্গেল। একজন টিকটক করতেছে, দেখো কিভাবে পাগলের মতো নাচতেছে। অদ্ভুত প্রাণী কোন মঙ্গল গ্রহ থেকে এসেছে জানি না। পরিবারের কাউকে পেলে আমাকে জানিয়েন, আমি এদেরকে পাবনা পাঠানোর ব্যবস্থা করতেছি। জায়গাটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ, চারিদিকে ফুল। আরো দেখা যাক, দূরে দেখতে পাচ্ছ কিছু কাপাল প্রাণী মঙ্গল গ্রহ থেকে এসেছে। জায়গাটা খুবই সুন্দর, তবে আমার কাছে ভালো লাগেনি, কারণ শুধু কাপল আর কাপল, মাঝখানে শুধু আমি একাই সিঙ্গল। এখানে একটা প্রাণী আকাশ থেকে নেমে লাফালাফি শুরু করে দিয়েছে। দেখুন কিভাবে সোজা জানাতে চলে যাবে। বোরকা পরে, মাথায় কাপড় না দিয়ে চুল আলগা দিয়ে চলে এসেছে। বিরল প্রজাতির প্রাণী মঙ্গল গ্রহে থেকে এসে সোজা জানাতে চলে যাবে। এখানে কত প্রাণী বসে আছি, কেউ বাদাম খাচ্ছে, কেউ আইসক্রিম খাচ্ছে, আবার কেউ ছবি তুলছে, আবার কেউ ফুচকা বেলপুরি এগুলো খাচ্ছে। ওই দেখুন কত বড় বড় খাম্বা, দেখুন কত সুন্দর পুকুর। এখন আপাতত ময়লা পড়ে গেছে, কিন্তু শাপলা ফুল আছে লাল কালারের, সেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। কত সুন্দর পরিবেশ, কত সুন্দর জায়গা, মানুষ অনেক বেশি। দেখতে থাকুন, এনজয় করতে থাকুন এবং আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকুন। বেশি কমেন্ট করুন, শেয়ার করুন। দেখুন আরো একটি প্রাণী টিকটক করে বেড়াচ্ছে। দেখুন কিভাবে টিকটক